যারা কিছু জানেন না, অযোগ্য লোকদের কাছে টাকা নিয়ে চাকরি বিক্রি করছে। শাসক দলের লোকেরা ভোটে রিগিং করে যাচ্ছে। শাসক দলের কাছে থেকে যদি বোমাগুলিগুলো উদ্ধার করে নেয়, তাহলে তারা ভোটে রিগিং করতে পারবে। এই ডিজির বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চিটফান্ড কাণ্ডে যেসব প্রমাণ ছিল, সেই প্রমাণগুলো তিনি সরিয়ে রেখেছেন। যে রোজা রাখি না, তার ইফতার করার কি দরকার? তিনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। যাদের আজকে যাবজ্জীবন কারাদণ্ড, তার জন্য ওই লোকগুলো দায়ী না, দায়ী মমতা ব্যানার্জি, দায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী। এখন যদি কোনো রাজনৈতিক দল উন্নতি করতে চান, সেটা একদম মনের থেকে, এবং তারা ব্যবস্থা নেন, তাহলে উন্নতি না হওয়ার কারণ নেই। কারণ এখানকার মানুষদের মেধা আছে, তারা পড়াশোনা জানার লোক আছে এখানে, এবং এখানে প্রাকৃতিক যে রিসোর্স সেগুলো আছে। উন্নতি না হওয়ার কোনো কারণ নেই। মেধা নষ্ট করানো হচ্ছে। ধরুন যে নিয়োগে যারা মেধাবী ছাত্র ভালো ফল করেছেন, তাদেরকে বাদ দিয়ে রাজ্যে যারা শাসন ক্ষমতায় আছেন, তারা যারা কিছু জানেন না, অযোগ্য লোকদের কাছে টাকা নিয়ে চাকরি বিক্রি করছে। স্বাভাবিকভাবে মেধাটা নষ্ট হচ্ছে। এখানে যারা ছাত্রছাত্রী আছে, মেডিকেল কলেজে আজ করে দেখলেন যে একটা বাবা মা তার মেয়েকে এমবিবিএস করেছেন, তারপরে পোস্ট গ্রাজুয়েট করানোর জন্য পাঠিয়েছেন। একটা রাজধানীর বুকে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্য আছে, তখন তাকে ধর্ষণ করে খুন করে দেওয়া যাচ্ছে। কসবা ল কলেজে দেখলেন দিনের বেলায় একটি মেয়ে ল পড়তে গিয়েছে। ল পড়ে কি হয়? উকিল হবে, জজ সাহেব হতে পারে। তো সেরকম একটা মেয়েকে শাসক দলের গুন্ডারা সেখানে দিনের বেলায় ধরে ইউনিয়ন রুমে নিয়ে গিয়ে হেনস্থা করছে, তারপর গার্ডকে বার করে গার্ড রুমে গিয়ে ধর্ষণ করছে। তো এরকম করলে তো মেধা নষ্ট হবেই। তো এগুলো বন্ধ করা দরকার। তো যারা করতে চাইবেন তাদের দ্বারা উন্নতি হওয়া সম্ভব, এবং এটা যারা করছেন তারা রাজ্যটাকে আরো পিছিয়ে নিয়ে যাচ্ছে, ক্ষতি করে দিচ্ছে, এবং বন্ধ করাও সম্ভব। আমি পুলিশে 3 দশকের বেশি কাজ করেছি। এই পুলিশের লোকদের নেই। যেমন শিলিগুড়িতে আমাকে যখন পাঠানো হয়েছিল, জিনার ঝামেলা চলছিল, বাইরে পাঠানো হয়েছিল, মুখ্যমন্ত্রী পোস্টিং করিয়েছিলেন, হান্ডার সাহেব ওখানে স্পেশাল অফিসার ছিলেন, তিনি বাইরে চেয়েছিলেন। তারপরে গিয়ে ওখানে তো যে অপরাধগুলো করছিলাম তো বন্ধ করতে পেরেছিলাম। আপনি শিলিগুড়ি যে কোনো লোকের কাছে যান, শাসক দলের লোক, বিরোধী দলের লোক, বন্ধ করতে পেরেছিলেন কিনা? আবার কলকাতা পুলিশে যখন সাতটা ডনের ডেরায় বোমা বাস্টে 62 জনের লোক মারা গেছে, আমাকে তো তৎকালীন পুলিশ কমিশনার বাইরে আমার নিয়েছিলেন যে সাতটা বন্ধ করতে হবে। তা আমি তো এই লোক নিয়ে বন্ধ করে দিয়েছিলাম। আপনি যে কোনো কলকাতার লোককে জিজ্ঞেস করুন যে আমি সাতটা বন্ধ করতে পেরেছিলাম। তো এই লোক নিয়েই করেছিলাম, বর্তমানে করতে চাইছিলাম। কারা করতে চাইছে না? শাসক দলের লোকেরা ভোটে রিগিং করে জিতছেন, ফলে তারা যাদের কাছে আগ্নেয়াস্ত্র আছে, বোমা আছে, তাদের কাছ থেকে বোমাগুলো উদ্ধার করতে চাইছেন না। আপনি তামান্নার উদাহরণ নেন না, ভোট গণনার দিন হচ্ছে, তারা শাসক দল জিতে যাচ্ছে, তো সেখানে তারা মিছিল করতে গিয়েছে। তো মিছিল করতে গিয়ে বোমা মেরে একটা মেয়ে, বাচ্চা মেয়ে, সে তার শুধু অপরাধ, তার বাবারা শাসক দলের লোক না। তো মিছিল করতে গিয়েছে, তখন তাদের কাছে বোমা ছিল, এভাবে তো কোনো সন্দেহ নেই। এবং তার এসপির বক্তব্য শুনবো যে এর আগেও এখানে ভোটে গন্ডগোল হয়েছে এবং পুলিশ অফিসারের উপর আক্রমণ হয়েছিল, থানার আইসির উপর। তো তাহলে সেখানকার পুলিশ অফিসারদের যে এরকম রেকর্ড আছে, যখন মিছিল করতে যাচ্ছে চেক করবে না যে তাদের কাছে বোমা আছে কিনা, গুলি আছে কিনা? তার মানে এটা চেক করতে পারেনি কেন? কারণ তারা শাসক দলের লোক, এবং শাসক দলের কাছে থেকে যদি বোমা গুলিগুলো উদ্ধার করে নেয়, তাহলে তারা ভোটে রিগিং করতে পারবে না। শাসক দলের নেতারা সন্তুষ্ট হলে যে উচ্চপদস্থ অফিসার আছেন তাদের ভালো পোস্টিং হবে না, ঘুষ খাওয়ার জায়গায় পোস্টিং হবে না। আপনি তো রাজ্য পুলিশ এখন ডিজি কি, সেই ডিজির বিরুদ্ধে অভিযোগটা কি ছিল? যে মমতা ব্যানার্জির বিরুদ্ধে চিটফান্ড কাণ্ডে যেসব প্রমাণ ছিল, সেই প্রমাণগুলো তিনি সরিয়ে রেখেছেন। সরিয়ে রেখেছেন মানে নষ্ট তো করে দেননি। যদি তাকে ভালো পোস্টিং না দেওয়া হয়, অসন্তুষ্ট করা হয়, তাহলে সে প্রমাণগুলো আবার বের করবেন। অতএব মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী কিন্তু তাকে ভয় করে থাকতে হচ্ছে, তাকে ভালো পোস্টিং দিতে হচ্ছে। এই যে স্টেডিয়ামে যে গন্ডগোল হলো,
সেটা তো ওই ডিজি সিপি এদের অপদার্থতার জন্য তাদের বিরুদ্ধে 24 ঘন্টার সময় দিয়ে শোকজ করেছেন, কোনো ব্যবস্থা নিতে পেরেছেন? পারবেন না। কারণ ব্যবস্থা নিতে গেলে বের করে দেবে যে দেখো তোমার বিরুদ্ধে এই প্রমাণ আছে। তো এই যে অসৎ অফিসাররা, তো যারা মুখ্যমন্ত্রী বলুন পুলিশ মন্ত্রী বলুন তাদেরকে বলতে গেলে পণবন্দি বানিয়ে রেখে দিয়েছে এবং এরা অপরাধ করে এসে পণবন্দি হয়ে গিয়েছে। তো এইরকম অফিসারদেরকে ডিজি করা হয়, সিপি করা হয়, এসপি করা হয়, ওসি করা হয়, তাহলে তাদের পক্ষে শাসক দলের নেতাদের আশ্রয় থাকা অপরাধীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব? যদি সম্ভব না হয় তাহলে অপরাধীরা অপরাধ করবে এবং অপরাধ করছে, এবং যেহেতু তারা ভোটে রিগিং করে জেতাচ্ছে অর্থাৎ তাদের স্বাক্ষর না। মানুষের নিরাপত্তা নিয়ে আমার আবার প্রশ্ন হচ্ছে, তাতে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রীর কোনো অসুবিধা হচ্ছে? শাসক দলের নেতা মন্ত্রীদের কোনো অসুবিধা হচ্ছে? বরং তারা নিরপেক্ষ ভাবে প্রশাসন কাজ করলে যত সুবিধা পেত তার থেকে তারা বেশি সুবিধা পাচ্ছে। তারা বললেই বিরোধীদের কোনো অপরাধ না করলে তাদের বিরুদ্ধে মামলা হয়ে যাচ্ছে, আর শাসক দলের লোকরা অপরাধ করলেও তাদের বিরুদ্ধে কোনো মামলা হচ্ছে না। তো তারা তো সুখে আছে। আমার আপনার অসুবিধা যারা শাসক দলে নেই, তো তাদের কথা তারা ভাবতে যাবে কেন? শাসক দলে থাকছে, তারা কাটমানি তুলতে পারছে, তোলা তুলতে পারছে, কমিশন খেতে পারছে, তো তারা তো সুখে আছে। দেখুন, ইফতার পার্টিতে যাওয়ার জন্য ইফতার জানেন যারা রোজা করে তার তো রোজা খোলে, রোজা খোলাটাকে ইফতার বলে। যে রোজা রাখি না তার ইফতার করার কি দরকার? কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সবাই ছোট বড় একটা চাঁদ কাছে সব নেতারা ইফতার করতে যান, সারাদিন খেয়ে দিয়ে খোদা হাফেজিন সালাম আলাইকুম একসঙ্গে বলে চলে যান, ঘুমটা দিয়ে চলে যান। একজন সাংবাদিক যখন তাকে জিজ্ঞেস করলেন যে ইফতার পার্টিতে যাবেন, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে গরু দুধ দেয় তার লাথি খেতে হয়। মুসলমানরা গরু, আর তাদের ভোটটা হচ্ছে দুধ, আর ইফতার পার্টিতে যা লাথি খাওয়া। কিন্তু গরুরা কি সেটা বুঝেছে যে তাদেরকে গরু বলা হচ্ছে? বুঝেছে কি? যদি বুঝতো তাহলে তারা ভোট করতে যেত, তারা মারামারি করতে যেত, তারপরে রেগি করতে যেত। এই যে মুর্শিদাবাদে ওয়াকাফ নিয়ে আন্দোলন হবে, ওই যে চন্দন দাস ওরা কি ওয়াকাফের বিরোধিতা করতে গিয়েছিল? তো ওদেরকে খুন করা হলো কেন? তার মানে সন্তুষ্ট করার জন্য। এই যে যাদের আজকে যাবজ্জীবন কারাদণ্ড, তার জন্য ওই লোকগুলো দায়ী না, দায়ী মমতা ব্যানার্জি, দায়ী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন? যাকে জেলাগুলোকে টাইট দিতে, তো তারা অন্য লোককে টাইট দিতে গিয়ে যাদেরকে খুন করা হলো তারা তো এখন টাইট হচ্ছে। এরকম কতগুলো মামলা আছে বলুন তো? আর প্রতিটা মামলায় যদি এরকম করে 10 জন 11 জন করে সাজা হয়, 300 350 লোক অ্যারেস্ট হয়েছিল, তাদের প্রায় সকলে মুসলমান আছে। তো এই মুসলমান লোকগুলোর কি মমতা ব্যানার্জি পুলিশকে নিষ্ক্রিয় করে রেখে লোককে খুন করতে পাঠিয়ে দিয়ে উপকার করলেন না? কি করলেন? কিন্তু ওই যিনি যাদেরকে গরু বলছেন সেই গরুরা কি বুঝছে এটা? আমি বলবো যে আপনারা চিন্তা করুন, আপনারা কাজ করে খান, লেখাপড়া শিখুন, ভালো স্কুলে ছেলে মেয়েদের পাঠান, IIT IIMS তে ভর্তি হতে পারে দেখুন, ISS তে ভর্তি হতে দেখুন, প্রভাবের পদে যাতে আসতে পারেন দেখুন, প্রতিষ্ঠিত হন, তবে আপনাদের কেউ সম্মান করবে। ওই কুকুরের মতো এই টোকাটা খাওয়া হয়ে থাকলে কেউ কোনোদিন সম্মান করবে না, আপনাদেরকে ওই ক্রিমিনাল করবে। মমতা ব্যানার্জি ভাবটা বলে মুসলমানদের উন্নতির জন্য আলাদাভাবে কিছু করা হয়নি, কিন্তু তাদের ক্ষতিও করা হয়নি। কিন্তু মমতা ব্যানার্জি তাদের ঠ্যাঙাড়ি বাহিনী করে ক্রিমিনাল করে দিচ্ছেন, তাদের ভবিষ্যৎটা পুরোপুরি নষ্ট করে দিচ্ছেন। তারা যদি এখনো সচেতন না হন তাহলে কিন্তু তাদের বিপদ অনেক বেশি বাড়বে। হুমায়ুন কবির, মমতা ব্যানার্জি দীঘাতে জগন্নাথ মন্দির করে প্রচার করছেন সাম্প্রদায়িক না, উনি শিলিগুড়ির মাটি কাড়াতে ভকাল মন্দির করে প্রচার করছেন সাম্প্রদায়িক না, উনি এখানে দুর্গাঙ্গন করছেন সাম্প্রদায়িক না। কিন্তু হুমায়ুন কবির একজন মুসলমান, তিনি মসজিদ করতে যাচ্ছেন, উনি সাম্প্রদায়িক হয়ে যাচ্ছেন। তো এটা তো দ্বিচারিতা, প্রথম কথা। দ্বিতীয় কথা, হুমায়ুন কবির কিন্তু সরকারি টাকায় মসজিদ করছে না, কিন্তু মমতা ব্যানার্জি মন্দির করছেন সরকারি টাকায়, যে টাকা আমাদের করের টাকা। আমাদের করের টাকা আপনি 27 নম্বর ধারা দেখবেন, কোনো একটা ধর্মীয় সম্প্রদায়ের জন্য লাগানো যায় না, কিন্তু তিনি সে অপরাধ করছেন, তারপরেও তিনি পালিতে থাকছেন। কিন্তু হুমায়ুন কবির মসজিদ করতে যাচ্ছে,
তাকে পার্টি থেকে বহিষ্কার করা হয়েছে। তো মমতা ব্যানার্জিকে কেন বহিষ্কার করা হবে? দ্বিতীয় কথা, বাবরি মসজিদ নাম কলকাতায় শেক্সপিয়ার স্মরণে আছে। শেক্সপিয়ার কি রাস্তাটা তৈরি করেছিলেন? না শেক্সপিয়ারের কোনো লোক তৈরি করেছিল? করেননি। আমাদের মতো লোকেরা করে শেক্সপিয়ার নাম দিয়েছেন। হোচিমিন স্মরণে আছে। আপনি এরকম কয়েক ঘন্টা উদাহরণ দিতে পারেন। তো শেক্সপিয়ার স্মরণের নাম দিলে যদি আপত্তি না হয়, হোচিমিন স্মরণের নাম দিলে যদি আপত্তি না হয়, তাহলে বাবরি মসজিদ নাম দিয়ে আপত্তি কেন হচ্ছে? সেটাতে একমাত্র কারণ যে অযোধ্যাতে যে বাবরি মসজিদ বলে যেটা ছিল সেটা ধ্বংস করে সেখানে মন্দির তৈরি করা হয়েছে এই নিয়ে। হ্যাঁ, তো উনি যদি মসজিদ একটা তৈরি করেন, আমার তো মনে হয় পার্টির তাকে সাসপেন্ড করার কোনো কারণ হয়নি। বরং এর আগে হুমায়ুন কবির যেটা বলছেন, ঠিক কিনা আমি জানি না, তিনি বলছেন যে মমতা ব্যানার্জির পরামর্শ মতো তিনি বলেছিলেন যে মুর্শিদাবাদের 70% লোক মুসলমান, 30% মাত্র হিন্দু, এই 30%কে কেটে ভাগীরথীতে 1 ঘন্টার মধ্যে ভাসিয়ে দেওয়া যাবে। তখন তাকে কেন, মমতা ব্যানার্জির কথাই বলুন আর না বলুন, উনি কথাটা বলেছিলেন তো, তখন কেন তাকে বাড়ি থেকে বের করা হয়? তার মানে এটা আপত্তিজনক কথা মনে করা হয়নি। এটা প্রমাণ করে যে মমতা ব্যানার্জির কথাতেই তিনি বলেছিলেন। নাহলে এরকম কথা বলার পর কোনো একটা পার্টিতে যারা নিজেদেরকে সেকুলার বলে দাবি করে কোনো নেতা থাকতে পারেন? শুধু হুমায়ুন কবির বলেন, ফিরহাদ হাকিম কি বলেছেন? ফিরহাদ হাকিম বলছেন যে কেউ যদি মুসলমান না হয়ে জন্মায় তাহলে সে অভিশপ্ত, তাকে দাওয়াতে ইসলামে নিয়ে এসে তাকে অভিশাপ মুক্ত করতে হবে। সংবিধানের নামে সকল নিয়ে কথা বলা যায়। ফিরহাদ হাকিমকে কেন বের করেননি এখন দল থেকে? কেন মন্ত্রীপদ থেকে সরাননি? কেন মেয়র পদ থেকে সরাননি? তার মানে এটা মমতা ব্যানার্জির নির্দেশ ছাড়া উনি বলেন? তো মমতা ব্যানার্জি যেটা করছেন ঘোর সাম্প্রদায়িকতা। উনি অন্য যে কোনো দলের নেতাদের থেকে বেশি সাম্প্রদায়িক রাজনীতি করছেন। আমাদের রাজ্যের স্বার্থে তার ক্ষমতায় থাকা উচিত নয়। তাকে অবিলম্বে রাজ্যের লোকের উচিত ক্ষমতাচ্যুত করা। উন্নয়নের রাজনীতি করেন, যার জন্য তিনি বলেছিলেন যে সারদা মিডিয়া সেলের সব থেকে সুবিধা যিনি পেয়েছেন তার নাম মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি কাওয়ার্ড, মমতা ব্যানার্জিকে গ্রেপ্তার করা হোক এবং তাকে আমার সামনাসামনি বসিয়ে জেরা করা হোক। ভুলে গেছেন এখন সেই মমতা ব্যানার্জির সাফাই করছে। মমতা ব্যানার্জি তো বলেছিলেন যে পার্থ চ্যাটার্জির টাকা নিয়ে চাকরি বিক্রি করেছেন, সেটা পার্টির কাছে আছে, উনি সে পার্টির জন্য এখন সবাই গেছেন। তো এইরকম লোক যে কথা বলে তার কথাতে আপনারা গুরুত্বটা দেন কি করে? মমতা ব্যানার্জি, এই তো কুণাল ঘোষ আমি কয়েকদিন আগে শুনলাম যে আমাকে বলির পাঠা করা হয়েছিল, পার্থ চ্যাটার্জি যে দশা হয়েছে, আমি যদি বেঁচে থাকি অন্য দলের সেই দশা হবে। তো পার্থ চ্যাটার্জি কি পূর্ণ কাজ করেছেন? উনি পার্থ চ্যাটার্জি যেটা করেছেন তাহলে এটা উন্নয়নের কাজ তো। মানে যারা যোগ্য প্রার্থী তাদের চাকরি না দিয়ে অযোগ্য লোকদের কাছ থেকে কোটি কোটি টাকা তুলে উনি চাকরি বিক্রি করেছেন, এটা উন্নয়ন তো? এটা যদি উন্নয়ন হয় তাহলে আমার কিছু বলার নাই। কিন্তু আমি তো বলছি এটা পিছনের দিকে নিয়ে যাওয়া, এটা উন্নয়ন নয়। তৃণমূল আমাদের রাজ্যটাকে পিছনের দিকে নিয়ে যাচ্ছে, কোনো উন্নয়ন করছে না। ওনারা উন্নয়ন করছে, দুর্নীতির উন্নয়ন করছে, ওরা দুর্নীতিবাজদের উন্নয়ন করছে, তোলাবাজির উন্নয়ন করছে, কাঠ মানির উন্নয়ন করছে, কমিশন খাওয়ার উন্নয়ন করছে, মারামারির উন্নয়ন করছে। গত 50 ঘন্টায় কতজন খুন হয়েছে বলুন তো? 64 জন। এই যে এখন এসআই করতে গিয়ে একটা লোক মরলে তারা রাত্রে ঘুমোতে পারছেন না, এখানে মিছিল ওখানে মিছিল প্রতিবাদ। তো ওখানে তো যে 64 জন মরেছে তার 34 জন হচ্ছে তৃণমূলের লোক। তাদের কারোর জন্য বলেছেন যে তাহলে ভোটটা এখন ভোটে মারামারিটা বন্ধ করা, ভোটটা বন্ধ করা বলেছেন কি? কারণ ওই ভোটে জিতলে ওই তোলাবাজি করা যাবে, কাটমানি খাওয়া যাবে, ক্ষমতায় থাকা যাবে, ভালো ভালো বাড়ি করা যাবে, ভালো ভালো গাড়ি করা যাবে। সেই জন্য তখন মৃত্যুতে কোনো আপত্তি নেই। এখন মরা ভোটারদের নাম বাদ দিতে গেলে, অস্তিত্বহীন লোকদের ভোটারদের নাম বাদ দিতে গেলে, নাগরিকত্বহীন লোকদের নাম বাদ দিতে গেলে, একাধিক জায়গায় নাম থাকা লোকদের নাম বাদ দিতে গেলে তাদের বুকে ব্যথা হচ্ছে যে তাহলে তাদের ভোটে যেটা মুশকিল হয়ে যাবে। সেই জন্য তারা বেড়ে যেতে হচ্ছে।